যদি কেউ অন্যায় করে তাহলে আইন আইনের গতিতে চলবে। কোন তদবির নিয়ে আমার কাছে দয়া করে আমার সালতা উপজেলার কেউ যেন আমার কাছে না আসে। কারণ যে দোষ করবে, যে অন্যায় করবে, দেশে আইন আছে, কানুন আছে, দেশে আইন আছে, আদালত আছে, তারা সেটা দেখবে। চারু স্টাইলিশ লিভিং। কোন 2 নম্বরই কাজে যদি আমি কাউকে জড়িত হতে দেখি তাহলে আইন আইনের গতিতে চলবে। সে যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই গর্বেরই হোক, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের কাজ, আমার দায়িত্ব, আমাদেরকে যারা ভোট দিয়েছে এবং আমাদেরকে যারা ভোট দেয় নাই, আমি কিন্তু সবার, আমি শুধু বিএনপির এমপি না। সুতরাং এই অত্র এলাকার যত মানুষ আছে, আমার যত ভাইরা আছে, বোনরা আছে, মুরব্বীরা আছে, সবার পাশে কিন্তু আমার বাবা সারা জীবন ছিল। উনি এমপি থাকতেও ছিল, মন্ত্রী থাকতেও ছিল, যখন কিছু ছিল না তাও উনি আপনাদের পাশে ছিল। সুতরাং আমি অত্র এলাকার মানুষের পাশে আছি, সকলের পাশে আছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য করা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা যে আমাকে যে দায়িত্বটা দিয়েছে, সেই দায়িত্ব যেন আমি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করতে পারি, সেই জন্য দয়া করে আপনারা দোয়া করবেন যেন আপনাদের পাশে আমি থাকতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে কিন্তু আমার যে ইশতেহার আছে, সেই ইশতেহারের জন্য কাজ শুরু করেছে। আমাদের এই সরকার শপথ নিয়েছে 2 সপ্তাহ, 11 থেকে 12 দিন হয়েছে। এই 11 থেকে 12 দিনের মধ্যে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সরকার এখন প্রতিষ্ঠিত হয়েছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকারটি এসেছে, 11 দিনের মাথায় ইতিমধ্যেই বাংলাদেশে পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে শিগগিরই। যে ফ্যামিলি কার্ডের কথা আমরা বলে এসেছি, সেই ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে সারা বাংলাদেশে প্রত্যেক উপজেলার প্রত্যেক ইউনিয়নে ফ্যামিলি কার্ড ছড়িয়ে পড়বে। আপনারা দেখেছেন গতকালকে এই 11 দিনের মাথায়, এই 2 সপ্তাহ পূর্ণ হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে কৃষকদের জন্য, আমাদের গ্রামের কৃষকদের জন্য উনি 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। সারা বাংলাদেশে যত কৃষক আছে তাদের কৃষি ঋণ অলমোস্ট 11 লাখ 12 লাখ কৃষকরা এই আওতায় আসবে এবং তাদের কৃষি ঋণ মওকুফ হবে। কৃষকদের জন্য উনি প্রথমে চিন্তা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তা করেছে, ঠিক কি না? এটা তো আমাদের কৃষকদের লাভ হবে। তাদের মাথার উপর থেকে যে ঋণের বোঝাটা ছিল, সেই বোঝাটা চলে যাবে এবং তারা কৃষি কাজে আরো তারা কাজ করতে পারবে, মনোনিবেশ করতে পারবে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই কাজগুলো চালিয়ে যাব। এবং আমি যেটা বলতে চাই, আমার যেটা এখানে প্রশাসনের এসিল্যান্ড আছে, আরো যারা আছে, আপনারা দয়া করে আমাদের সালতা উপজেলা 8টা ইউনিয়ন, এই 8টা ইউনিয়নে যে সমস্যাগুলো আছে, আমি ইতিমধ্যে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। আমাদের রাস্তাঘাটে যে সমস্যাগুলো আছে, নির্বাচনের সময় আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন গ্রামে গিয়েছি, আমাদের মা বোনরা বিভিন্ন রাস্তাঘাটের কথা বলেছে যে রাস্তাঘাট নাই, রাস্তাঘাট করতে হবে, ব্রিজ করতে হবে। দয়া করে 8টা ইউনিয়নে কোথায় কোথায় কি পরিকল্পনা আমাদের করতে হবে, সেইটা দয়া করে আমাকে বলবেন। এই সপ্তাহের মধ্যে আমরা সকল কিছু অবগত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাতে অবকাঠামো উন্নয়নের কাজ আমরা শুরু করতে পারি। এখানে উপজেলায় একটি গার্লস স্কুলের প্রয়োজন, সকলে কিন্তু বলেছে একটি মেয়েদের স্কুলের প্রয়োজন। এই স্কুলটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য সকল প্রকার কাজ আমাদের ইতিমধ্যে শুরু করতে হবে, প্ল্যানিং শুরু করতে হবে। সেই লক্ষ্যে আমরা অবশ্যই কাজ করে যাব। এবং অত্র এলাকার মাদ্রাসা, মসজিদ, মন্দির যেখানে যে সহযোগিতার প্রয়োজন, সেগুলোর একটা তালিকা আমি আশা করব আমাদের প্রশাসনের, আমি আপনাদেরকে বলছি যে আপনারা করবেন, যেখানে যে সহযোগিতা লাগবে। এবং নতুন
নতুন ভাবে যদি কোনো কিছু স্থাপন করতে হয় সেইটাও কিন্তু আমরা বাস্তবায়নের কাজ শুরু করতে হবে।